আমি এসেছি আঙ্কেল। শানা, তোমার ছেলে জয়কে যে ভালোবাসে সেই মেয়ে আশা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাবা বাবা, ভারী মিষ্টি মেয়ে, জয়ের বউ হওয়ার যোগ্য মেয়ে। হ্যাঁ, জয়ের বউ হবার জন্য যা যা প্রস্তুতি দরকার সবই আশা নিয়েছে। তোমার স্পর্ধা তো কম নয়, আমার পা স্পর্শ করো। আঙ্কেল, তোমার ওই নোংরা মুখে আমাকে আঙ্কেল ডাকবে না। নষ্ট মেয়ে। নষ্ট মেয়ে? আমি নষ্ট মেয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি নষ্ট মেয়ে। আমার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ জেনে আমার ছেলে জয়কে স্বামী হিসেবে পাবার যে নীল নকশা এঁকেছ, আমি বেঁচে থাকতে কোনদিনই তা বাস্তবায়িত হতে দেব না। আপনার মাথা খারাপ হয়ে গেছে। ব্যাংকে আপনার কত টাকা আছে তা আমার জানা নেই, তবে আমার বাবার ব্যাংকে যত টাকা আছে তা আপনার টাকার চেয়ে বেশি না হোক, কম হবে না। এ খবর আমি আপনাকে হলফ করে দিতে পারি। তাহলে তোমার বাবার টাকার গরমে সমাজের চোখে জয়কে আমাকে ছোট করে দিয়েছিলে, সেটা কোন নীল নকশা? আপনাকে ছোট করতে চাইনি, জয়কে তো নয়। জয় আমার গাড়ি ভেঙে দিয়েছিল, তারই প্রতিশোধ নিতে জয়কে সাজা দিতে গিয়ে যে মিথ্যে অভিযোগ আমি এনেছিলাম, তার জন্য জয়ের কাছে কলেজের সবার সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছি। আজ আপনার পা ধরে ক্ষমা চাচ্ছি। আমি জয়কে ভালোবাসি, জয়ও আমাকে ভালোবাসি। শুনছো, মেয়েটি তার ভুল বুঝতে পেরেছে। আশাদের যে বয়স, সে বয়সে এ ধরনের ভুলের পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে তা ওরা বোঝে না। ওকে তুমি মাফ করে দাও। শাহানা, ওকালতি করো না। তুমি ওকে কতটুকু চিনতে পেরেছ? জয় ওকে হাড়ে হাড়ে চিনেছে। জয় তাকে বিয়ে করবে না, এটা জয়েরই কথা। জয়কে ডাকুন, আমি ওর মুখ থেকে কথাটা সরাসরি শুনতে চাই। জয়, 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 জয়। চিৎকার করে লাভ হবে না। জয় যখন জানতে পেরেছে তুমি এ বাড়িতে তোমার ভালোবাসার দাবি খাটাতে আসছো, তখনই সে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায়? কোথায় গেছে বলে যায়নি, তবে এটুকু বলতে পারি, তোমার ডাক জয়ের কানে আর কোনোদিনই পৌঁছবে না। এবার তুমি যেতে পারো। না, আমাকে এত সহজে ভোলাতে পারবেন না। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। জয় এসে আমাকে বলবে সে আমাকে ভালোবাসে কিনা, সে আমাকে বিয়ে করবে কিনা। বলেছি তো, জয় তোমার ডাকে সাড়া দিতে এখানে আসবে না। বিশ্বাস করি না আপনার কথা। আপনি মিথ্যে বলছেন। দারোয়ান, খানসামা, হায়া। ওগো, চার মেরে আপনি আপনার বাড়ি থেকে বের করে দিতে পারেন, কিন্তু আমার প্রেম যদি সত্যি হয় তাহলে চর মেরে আমার জীবন থেকে জয়কে কোনোদিনই আলাদা রাখতে পারবেন না। ওকে বের করে দে। আমাকে বের করে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তোমাদের ছোট সাহেবেরা তাকে বলবে তার আশাকে এই লোকটি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। না না। আসসালামু আলাইকুম। আশা, এই আশা, কি হয়েছে মা? কে বকেছে? আশা, তোর গালে চড়ের দাগ? কার এত বড় সাহস যে আমার আশার গালে চড় মেরে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দেয়? পাপা, তুমি তো আমাকে মারোনি, আম্মিও কোনোদিন মারেনি।
তোমরা আমার পাপ্পা মাম্মি হয়ে কোনোদিন আমার গায়ে হাত তুলোনি। ওই ওই লোকটা কেন আমাকে চড় মারবে, কেন আমাকে অপমান করবে? লোকটা কে? জয়ের বাবা। জয়? জয়টা আবার কে? আমি যাকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসে, সেই জয়। ভালো শাড়ি পরে সেজে গুজে তাহলে ওদের বাড়িতে গিয়েছিলে চড় খেতে? বল কে সে, কি তার নাম, কোথায় থাকে? নাম বলতে পারবো না, তবে গুলশানে থাকে, 125 নম্বর রোডে 39 নম্বর বাসায়। কোথায় যাচ্ছ পাপা? ওই লোকটির গালে চড় বসিয়ে দিয়ে তোকে চড় মারার প্রতিশোধটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। সাহেব বাসায় আছেন? আছেন। তাকে গিয়ে বলো ইঞ্জিনিয়ার ফিরোজ মামুন এসছেন। আসুন। বসুন। আপনি রাজা আমার অন্নদাতা, আশার গালে চড় মারার অধিকার ওর আছে। মিস্টার ফিরোজ মামুন, প্রখ্যাত ইঞ্জিনিয়ার, 18 বছর পর হঠাৎ কি মনে করে? রাজা, এটা তোর বাড়ি? কেন, বাড়িটা কি অন্য কারো হলে খুশি হতেন? না, মানে আমার বিশাল ঐশ্বর্যের ছিটে ফোটা সামান্যই বাড়ি আরো আছে। আছে রাজা কনস্ট্রাকশন, রাজা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এন্ড জয় কমপ্লেক্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাহ, মনটা ভরে উঠল রাজা। 18 বছর আগে যে লোকটার দয়ার অন্নে প্রতিপালিত হয়ে আজকের ইঞ্জিনিয়ার এই ফিরোজ মামুনের পরিচয়, সেই লোকটিরই তো এত কিছু হবে, এত কিছু হওয়া উচিত। ভনিতা না করে সাহায্যের কথা বলুন। কি চান? টাকা, সুপারিশ, না অন্য কিছু? আমি সেজন্য আসিনি যে রাজা। তাহলে আবার নতুন কি মতলব? একবার তো আপনার মতলবের কারণে আমার একমাত্র আসুর মৃত্যুর কারণে আমাদের দুই বন্ধুর মধ্যে যে দেয়াল তৈরি হয়েছিল, সেই দেয়াল ভাঙার সময় আজ এসেছে রাজা। চমৎকার, চমৎকার। পর্যাপ্ত সুযোগ পেয়েও একদিন যে দেয়াল গড়ার ইঞ্জিনিয়ার হতে পারেননি, আর আজ এসেছেন সেই দেয়াল ভাঙার ইঞ্জিনিয়ার। রাজা, হ্যাঁ, আমি জয়ের সাথে আসার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি।
এতক্ষণে বুঝলাম ওই অভদ্র মেয়ে আশা তোমারই বুদ্ধিমতো আমার ছেলে জয়ের জীবনে প্রবেশ করার চেষ্টা করছে। যে ভুল আমি করিনি, অথচ সেই ভুলেরই প্রায়শ্চিত্ত সারা জীবন ধরে করে চলেছি। আজও করতে এসেছি, ভিখিরির মতো এসেছি রাজা। জয়কে আমি ভিক্ষে চাই। নাসুও তোমার জীবনে আসতে চেয়েছিল, সেদিন তো তুমি তার সেই চাওয়াকে দুপায়ে ঠেলে দিয়ে মেধার বোন আলেয়াকে বিয়ে করেছিলে। সেদিন তো তোমার মতো অকৃতজ্ঞ একবারও ভেবে দেখেনি কার অন্যে প্রতিপালিত হয়ে কার অর্থে লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হয়েছে সে। আরে তোকে প্রতিপালন না করে রাস্তা থেকে একটা কুকুরকে তুলে এনে দুটো হাড্ডি তার মুখের সামনে ছুড়ে দিলে এত বড় বেইমানি সে করতো না, করতো না। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যা। সেদিনও তুই আমার কথা শুনিসনি, আজও শুনবি না জানি, কিন্তু রাজা ভেবে দেখ, 18 বছর আগে ঘটে যাওয়া ভুলের খেসারত দিয়েছিল নাসু। আজ আবার আমাদেরই কারণে তোর ছেলে আর আমার মেয়ের জীবনে নেমে আসতে যাচ্ছে একই ধরনের দুর্ঘটনা। আমরা দুজন ইচ্ছে করলেই। মিস্টার ফিরোজ, আশার গালে থাপ্পড় মেরে যে কথা বোঝাতে পারেনি, আপনি কি চান আপনার গালে ওই রকম একটা থাপ্পড় মেরে বুঝিয়ে দিই? মিস্টার ফিরোজের মতো অকৃতজ্ঞের মেয়ের সাথে রাজার ছেলের বিয়ে হতে পারে না, কখনো না। আপনি বেরিয়ে গেলে আমি খুশি হব। নিজের খুশিটাকে বড় করে দেখছিস, একবারও ভাবছিস না দুটো ফুলের মতো জীবনের কথা, তোর নিজের সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা? বুঝবি না, তুই কিছুই বুঝবি না। বোঝার মতো বিবেক তোর নেই। চিরজীবন অশিক্ষিত ছিলি, এখনো তাই আছিস, তাই থাক। কিন্তু আমি সব ভেঙে চুরমার করে দেবো, সব এই জগৎ সংসার সব ভণ্ড করে দেবো।